হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ঠিকঠাক আছো এবং প্রিপারেশন তোমাদের সব ঠিকঠাক চলছে। তোমাদের যার যেরকম লাগবে সেই হিসাবে আমরা অলরেডি চ্যানেলে ভিডিও নিয়ে আসছি। তো সেইখানে সেই সূত্রে আমি যদি বলি যে কী কী ভিডিও কবে কী আসছে, আমি শিডিউলটা ফার্স্টে বলে দিই। তো আমাদের যে সোমবার, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, ঠিক আছে? তো সোমবার আর মঙ্গলবার যেটা আসছে সেটা সিএইচএসএল আসছে। তো সিএইচএসএলের সোমবার দিন ম্যাথ আসছে আর মঙ্গলবার দিন রিজনিং আসছে। এই দিন ম্যাথ আসছে, এই দিন রিজনিং আসছে, ঠিক আছে? আচ্ছা, বুধবার দিন হয়ে গেল ডাব্লিউবিপিএসসির এখন ফুড এসআইয়ের কোশ্চেন, যেটা ফুড এসআই আসছে, ঠিক আছে? ফুড এসআই শুধু ম্যাথ হয়, শুধু ম্যাথ আসছে। ফুড এসআই কমপ্লিট হবে, তারপর ক্লার্কশিপ ধরবো আমরা, প্রিভিয়াস ইয়ার পেপার এগুলো সব। আচ্ছা, বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন হচ্ছে আমাদের এনটিপিসি শুরু করেছি, ঠিক আছে? যেটা প্রথম ক্লাস হবে আজকে, যেটা হচ্ছে বৃহস্পতিবার। আজকে রিজনিং শুরু হবে এবং কালকে ম্যাথ হবে, এইটা এনটিপিসি, ঠিক আছে? তো আমরা এক এক করে সমস্ত পেপার আমরা সলভ করবো। আচ্ছা, শনিবার রোববার বললাম না, শনিবার রোববার কোনো পড়ানোর ভিডিও চ্যানেলে আসবে না। বাকি কোনো স্ট্র্যাটেজি ভিডিও হলো বা কোনো কোয়ারি হলো, তোমাদের সেই ডাউট সলভিং কোনো ক্লাস হলো বা কোনো প্র্যাকটিস টাইপের কিছু ক্লাস হলো নর্মাল, তো সেরকম টাইপের কোনো ক্লাস দিয়ে দেবো। কারণ কি, সেই দুটো দিন আমাদের পেড ক্লাসের গল্প থাকে, তো সেই কারণে আমরা করছি, কি বলে, পেড ক্লাসেরটাই আমরা মন দিচ্ছি। তো পেড ক্লাস তোমরা জানো আশা করি, বা বলে রাখি, সেটা হচ্ছে আমরা 10 টাকা প্রতি ক্লাস হিসাবে আমরা প্রত্যেক ক্লাসে তোমাদেরকে দিচ্ছি। ম্যাথের টোটাল 60টা ক্লাস আছে, রিজনিংয়ের টোটাল 50টা ক্লাস আছে। তো পুরো বেসিক টু অ্যাডভান্স এটাতে কভার হয়ে যাবে। এবার যদি তুমি ক্লার্কশিপের জন্য পড়তে যাও তাহলে তোমার রিজনিং লাগবে না, আর ম্যাথেরও 60টা ক্লাস লাগবে না তোমাদের। সেক্ষেত্রে ম্যাথের 35 থেকে 40টা ক্লাসে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকম টাইপের ব্যাপার। তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। অলরেডি কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেই ডেসক্রিপশন বক্সে গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবে। ওখানে আমাদেরকে কল করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, বা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করলেও আমরা তোমাদের কাছে রিচ করে যাব, কথা বলে নেবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাও বলে রাখি যে আমি যখন করছি, আমি আমার ফোন নাম্বারটা বলে রাখি এখানে। এক সেকেন্ড, পেনটা কাজ করছে না, এক সেকেন্ড। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা 9563116604, ঠিক আছে? এই ফোন নাম্বারে তোমরা ফোন করেও সমস্ত ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে? তো চলো, আজকে দেখতে পাচ্ছ আমরা আরআরবি পেপার আমরা সলভ করছি। তো আরআরবি পেপার বলতে আরআরবি এনটিপিসির পেপার আমরা আজকে সলভ করব, ঠিক আছে? আরআরবি এনটিপিসি তোমরা জানো টোটাল 1 থেকে 7টা ফেজ হয়েছিল। টোটাল পরীক্ষা 1 থেকে 7টা ফেজের ছিল। তো প্রত্যেকটা ফেজেই কম বেশি করে কিছুগুলো শিফট হয়েছিল। তো টোটাল অনেক শিফট রয়েছে, ঠিক আছে, প্রিলিমসের ক্ষেত্রে। তো আমরা এক এক করে শুরু করি, দেখা যাক কতদূর অবধি আমরা রিচ করতে পারি এবং আমরা কতদূর অবধি তোমাদেরকে এক্সামের আগে প্রোভাইড করতে পারি। তোমাদের রেসপন্স কেমন থাকছে? তোমাদের রেসপন্স ঠিকঠাক থাকলে আমরা তোমাদেরকে করবো, আরও বেশি ক্লাসেস প্রোভাইড করবো এনটিপিসির জন্য, ঠিক আছে? তখন সিএইচএসএলের যদি কম থাকে, সিএইচএসএল কমিয়ে দেবো, বা অন্য শনির রোববার দিনটা আমরা ইউটিলাইজ করবো। তো সব তোমাদের রেসপন্সের উপর আমাদের ডিপেন্ড করছে। তো দেখতে পাচ্ছ 2019 সালের পেপার, যেটা ছিল CEN 01 2019 এনটিপিসি, ঠিক আছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একদম অফিসিয়াল যে পেপার ওরা পাবলিশ করেছিল, সেই পাবলিশ পেপারই আমরা এখানে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এনটিপিসি টায়ার 1-এর পেপার, ঠিক আছে? 28 ডিসেম্বরের শিফট এটা, ঠিক আছে? 28 ডিসেম্বরের শিফট এটা, 28 ডিসেম্বর এইটা প্রথম পরীক্ষা এই দিন হয়েছিল, ঠিক আছে? 28 ডিসেম্বর শিফট 1, ফার্স্ট শিফট 10:30 থেকে 12টা অবধি এনটিপিসির হয়েছিল। দেখতে পাচ্ছি এগুলো সব হয়ে গেল। এবার আমি ফটাফট আসি। আচ্ছা, এনটিপিসির পেপার যেটা হয়, এনটিপিসির পেপারে কোনো আলাদা করে সেকশন থাকে না। যেমন তোমার এসএসসির পেপারে যখন দেখতে পাও তোমরা, ম্যাথের আলাদা পোর্শন রইলো, রিজনিংয়ের আলাদা, জিকের আলাদা, ঠিক আছে? এখানে ওরকম নয়, এখানে সমস্ত কিছু মিক্স করা থাকে। তো কোশ্চেন 1, কোশ্চেন 2 করে টোটাল 100টা কোশ্চেন থাকবে, মাঝখানে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে। তোমরা জানো এখানে ইংলিশ থাকে না, এখানে ম্যাথ থাকে, রিজনিং থাকে, আর জিকে জিএস থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা ম্যাচ করা থাকে। তো আমরা খুঁজে দেখবো কোথায় রিজনিংয়ের কোশ্চেন আছে, আমরা রিজনিংয়ের কোশ্চেনগুলো অ্যান্সার করবো।
তো আমি তোমাদেরকে বলে রাখি, আমি পেপারটা যখন দেখছিলাম যে কটা রিজনিংয়ের পেপার আছে, কটা রিজনিংয়ের কোশ্চেন আছে, পার্টিকুলারলি এই পেপারটাতে রিজনিংয়ের ছিল তোমার 27টা কোশ্চেন, ম্যাথে ছিল তোমার 31টা কোশ্চেন। তাহলে বাকি জিকেতে কটা আছে হিসাব করে নাও, 7 থেকে 8, 3 দিয়ে 5, 58টা হচ্ছে 60, 70, 80, 42টা। এমনি হিসাব মতো আমাদের 40টা থাকার কথা, 42টা ছিল। ঠিক আছে, তো যাই হোক এইরকমভাবে পেপারটা ম্যাচ করা ছিল। তো চলো আমি আর দেখা যাক, আমি প্রথম কোশ্চেন আসি। প্রথম কোশ্চেনে 10 নম্বরে প্রথম কোশ্চেন আছে, যেটা আমি দেখেছি 6। এটা ম্যাথের কোশ্চেন, ম্যাথ তোমাদের হবে অলরেডি, জানো কালকে ক্লাস হচ্ছে অলরেডি ম্যাথের কোশ্চেন এসব। দশ নম্বর এটা আমার ফার্স্ট কোশ্চেন। চলো এই যে প্রথম কোশ্চেনটা বলে দিচ্ছি, দেখো ম্যাট্রিক্স বলে এটাকে, এই কোশ্চেনটাকে ম্যাট্রিক্স বলে। পুরোটা দেখা যাচ্ছে, সিলেক্ট দ্য ফলোয়িং অপশন, রিপ্লেস দ্য ফলোয়িং টেবিল। ঠিক আছে, মানে জিজ্ঞাসা চিহ্নটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের কী কী আসবে সেইটা আমাকে দেখতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 144টা অ্যান্সার দেওয়া আছে, বাট আমি তোমাকে প্রথমে বলে রাখি ফার্স্ট কোশ্চেন করছি বলে যে আমি অ্যান্সারের দিকে দেখছি না। সো আমি এটাও বলবো তোমরাও দেখো না অ্যান্সারের দিকে, তোমরা ডিরেক্ট সলভ করার চেষ্টা করো, পজ করো, সলভ করো। ঠিক আছে, অ্যান্সারের দিকে দেখার দরকার নেই। অ্যান্সার আছে অফিসিয়াল পেপার নিয়ে আমরা করছি, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় সেই কারণে। ঠিক আছে, যাই হোক দেখো এখানে দেখা আছে এরকমভাবে একটা ম্যাট্রিক্স রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটা এরকমভাবে অপারেশন হয়েছে, কারণ কি এখানে 4টে আছে, তো এই 3টে দিয়ে কিছু অপারেশন করে এইটা আনা হয়েছে, এই 3টে করে অপারেশন করে এইটা আনা হয়েছে, কারণ কি এই নাম্বারটা অনেকটা বড়। সেই জন্য আমি ফার্স্টে কি করব, আমি ফার্স্টে দেখবো 384 রয়েছে, 245 রয়েছে, 5, 6, 7, 4, 5, 6 সব নাম্বারগুলো আমি যখন দেখলাম, আমি দেখতে পাচ্ছি 384টা কীরকম 7-এর কিউয়ের সামনাসামনি। 7-এর কিউ হয় 343, 6-এর কিউ হয় 216, তো 6-এর কিউয়ের পাশাপাশি। তো আমি সেটা দেখতে পাচ্ছি 5, 4, 9 যদি দুটো যোগ করি, 216-এর সাথে 9 যোগ করলে 45 হয় না। তো আমি এখানে একবার ট্রাই করি 5-এর স্কোয়ার করবো, 5-এর স্কোয়ার 25। ঠিক আছে, এখানে 6-এর স্কোয়ার করবো, 6-এর স্কোয়ার 36। তো আমি দেখতে পাচ্ছি 6, 3, 9, 9, 4, 3, 7 আর 3, 379, আর তার সাথে 5 যোগ করলে 384। তাহলে সেই হিসাবে আমি ম্যাচ করে নিতে পারলাম যে থার্ড যে রয়েছে, থার্ডের কিউ প্লাস যে সেকেন্ড রয়েছে, তো সেকেন্ডের স্কোয়ার প্লাস ফার্স্ট, এই নাম্বার যোগ করে আমার রেজাল্টেন্ট আসবে। ঠিক আছে, তাই হচ্ছে এইখানে দেখো 7-এর কিউ ছিল, প্লাস 6-এর স্কোয়ার ছিল, প্লাস 5 ছিল, এইটা 384 হয়ে গেল। আচ্ছা বলে রাখি, আমি এইটাকে থার্ড বলছি, এইটাকে সেকেন্ড বলছি, এটাকে ফার্স্ট বলছি। প্যাটার্ন দেখতে দেখতে আমি আস্তে আস্তে বুঝে যাবো। আমি যখনই দেখলাম এরকম করে রয়েছে, আমি হিসাব করে দেখলাম 343-এর সামনাসামনি রয়েছে 384, তো 6 আর 5 11 যোগ করলে হয় না, তো আমি 6 স্কোয়ার 36 যোগ করে দেখি ফার্স্টে, তো 6-এর স্কোয়ার 36, কারণ কি 6-এর কিউ যদি এটা করতে যেতাম 200 কত হয়ে যেত, বুঝতে পারছো? তো সেই জন্য এটা যদি না হতো আমি অন্যরকমভাবে ট্রাই করতাম। ঠিক আছে, আচ্ছা এইটাতেও তাই ছিল, 3 নম্বরের যে কিউ প্লাস 5-এর স্কোয়ার প্লাস 4, তো 6-এর কিউ হচ্ছে 216, 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর 4 যোগ করলাম, 6, 4, 10, 10, 5, 15, 5, হাই থাকে 1, 2, 1, 3, 1, 4, 245 আমার অ্যান্সার আসছে, রেজাল্টেন্ট 245 আসছে। সেমভাবে আমি যখন করব 5-এর কিউ প্লাস 4-এর স্কোয়ার প্লাস 3, সেক্ষেত্রে 5-এর কিউ মানে হচ্ছে 125, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3, 5, 6, 11 বা 8, 3, 14, 4, হাতে থাকে 1, 2, 1, 3, 1, 4 আর 100, 144 আমার অ্যান্সার আসছে। 144 অ্যান্সার করব, ঠিক করব, তারপর নেক্সট স্টেপ পৌঁছে যাব। নেক্সট আমার 16 নম্বরে কোশ্চেন আছে, দেখো এটা জিকে হয়ে গেল, এটা জিকে হয়ে গেল, জিকে, এটা ম্যাথ, এখন একটা জিআইয়ের কোশ্চেন, মানে রিজনিংয়ের কোশ্চেন। এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা বলে রাখি যে এইটার পিডিএফ আমরা প্রোভাইড করি। ঠিক আছে, এটার পিডিএফ আমরা প্রোভাইড করি, এর পিডিএফ অলরেডি আমাদের ইয়েতে দেওয়া হচ্ছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দেখতে হবে, টেলিগ্রাম গ্রুপ দেখতে হবে, দুই জায়গাতেই আমরা পিডিএফ প্রোভাইড করছি। ঠিক আছে, আমাদের এই লেখা অ্যানোটেডওয়ালা পিডিএফ, তো তোমরা চাইলে জয়েন হতে পারো। ঠিক আছে, পিডিএফ চাইলে। আচ্ছা, রাইটার পেন, মানে আমাকে বলতে চেয়েছে যে রাইটার আর পেনের মধ্যে এমন কিছু রিলেশন আছে, সেরকম রিলেশন আমাকে টেলার আর এই জিজ্ঞাসা চিহ্ন যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে অ্যান্সার আনতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে রাইটার হয় সে পেন দিয়ে লেখে। ঠিক আছে, তার মানে বলতে পারি আমি যে রাইটার যে হচ্ছে, রাইটারের অস্ত্র হচ্ছে পেন। আমি যদি একটা বাংলা ভাষায় সিম্পলভাবে বলতে চাই যে কোনো রাইটারের মেন জিনিস হচ্ছে পেন, বা মেন যে কাজের জিনিস সেটা হচ্ছে পেন। পেন দিয়ে রাইটার নিজের কাজ করতে পারে।
তাই রাইটারের অস্ত্র পেন। সেরকম টেলারের অস্ত্র কী হবে বা টেলার কী দিয়ে নিজের কাজ করতে পারবে, দেখি কী অপশান আছে। এমনিতে অনেক কিছু হয়, আমাকে অপশানে চেক করতে হবে ফার্স্টে। অ্যাক্স মানে কুরুল হয়ে গেল, কুরুল দিয়ে তো কাজ করার দরকার নেই। শ হচ্ছে ওই কাঠ কাটার শ হয় না, সে কাঠ কাটার শ, এটা তো কাঠ মিস্ত্রি যারা হয় তাদের কাজে লাগবে, ঠিক আছে। নিডল মানে ছুঁচ, ঠিক আছে। আর স্ক্যালপেল মানে তোমরা জানো ডাক্তার যারা ডাক্তারি কাজ করে তাদের একটা জিনিস থাকে স্ক্যালপেল বলে, যাদের যেটা দিয়ে মানে কাটাকুটি করা হয়, কিছু করা হয়, এরকম টাইপের কিছু হবে। যারা এইসব জিনিস দেখেছো বা জানো তারা বুঝতে পারছো। তো স্ক্যালপেল হচ্ছে ডাক্তারদের ইউজ করার জিনিস, ডক্টরদের ইউজ করার জিনিস। সেক্ষেত্রে নিডেলই হচ্ছে আমার সব দিকে সুটেবল অ্যান্সার। আমি নিডেল ঠিক করবো, তারপর এগিয়ে যাবো। নেক্সট কোশ্চেন দেখি, এটা ম্যাথ জিকে ম্যাথ, এটাও তো জিকে হয়ে গেল, এটা ম্যাথ চলে এলো। ম্যাথ এগুলো। নেক্সট কোশ্চেন আছে এই যে দেখো, এই একটা জিকের কোশ্চেন চলে এলো 32 নম্বর। জিকের কোশ্চেনে আবার আমাকে সেম বলেছে এই দুটোর মধ্যে যেরকম রিলেশন, এই দুটোর মধ্যে আমাকে সেরকম রিলেশন আনতে হবে। লয়ার আর কোর্ট জানো, কোর্টের মধ্যে লয়াররা কাজ করে, তো লয়ারদের কাজের জায়গা কোর্ট, এরকমভাবে দেওয়া আছে। তো বিউটিশিয়ান যারা রয়েছে, বিউটিশিয়ানদের কাজের জায়গা কোনটা হবে? বিউটিশিয়ান শিপে কাজ করে না, ক্লাসে কাজ করে না, হাউসে কাজ করে না, পার্লারে কাজ করে। হ্যাঁ, বিউটিশিয়ানরা পার্লারে কাজ করে। আমাকে এরকমভাবে হিসাবটা আনতে হবে যে এর সাথে রিলেশনটা কীরকমভাবে রয়েছে। লয়াররা কাজ কোথায় করে কোর্টে, বিউটিশিয়ানরা কাজ কোথায় করে পার্লারে। এরকমভাবে আগেরটা যেমন আমি দেখেছিলাম যে রাইটারের মেন অস্ত্র কি পেন, সেরকম পেন মেন অস্ত্র নিডল, ঠিক আছে, ছুঁচ। আচ্ছা, এটা একটা ম্যাথের কোশ্চেন হয়ে গেল, লম্বা চওড়া ম্যাথের কোশ্চেন এটাও হয়ে গেল। জিকে এইটা হচ্ছে আমার আবার জিকের কোশ্চেন 36 নম্বর। হ্যাঁ, 36 নম্বরে আমার হিসাব মতো 36 নম্বরটাই রয়েছে। 36 নম্বর কোশ্চেন বলেছে, কোশ্চেনটা দেখা যাচ্ছে পুরো না, আমাকে ছোট করতে হবে। এইটাই কোশ্চেন এরকমই আছে, ঠিক আছে, কোশ্চেনটা এতটাই আছে। এবার আমার ঠিক মতো আসছে। দেখো এখানে বলে দিয়েছে ইফ অল দ্য স্পেশাল ক্যারেক্টার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সিম্বলের কথা বলছে, সিম্বলগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। আর ড্রপ ফ্রম দ্য বিরো অ্যারেঞ্জমেন্ট হুইচ অফ দি ফলোয়িং উইল বি দ্য 10th টু দ্য রাইট অফ এক্সের 10 নম্বর রাইট কত? তো আমি এখানে বসে বসে এই সিম্বলগুলো ভেঙে আমি ফার্স্ট লিখবো না এরকম 3, মানে সিরিজটা আমার লিখবার টাইম নষ্ট করবো না। 3x, এইটা কাটকুট যাবে তাহলে বি, 9 এইটা কাটকুট যাবে এফ। আমি এত ঝামেলা করবো না, আমি মাথার মধ্যে কাজ করব। আমি জানি এইটা বাদ আছে, এইটা বাদ আছে, তো এক্সের থেকে 10 নম্বর দূরে যেতে হবে। তো এক্সের থেকে আমি 10 নম্বর কাউন্ট করব, এক্সের ডান দিকে। তো এক্সের পর এটা আমি কাউন্ট করবো না জানি, তো এটা 1 2 এটা কাউন্ট করবো না, 3 4 5 এটা কাউন্ট করবো না, 6 7 8 এটা কাউন্ট করবো না, 9 10। তো 10 নম্বর রাইটে আর আছে, আর অপশন টিক করবো, এগিয়ে যাব। 37 নম্বরটাও জিকে ম্যাথ, এরপর 39। হ্যাঁ, আচ্ছা দেখো আবার সেম জিনিস, পেডিট্রেটিক্স থেকে চিলড্রেন, নিউরোলজি থেকে কি। তো আমি জানি চিলড্রেনের রোগ নিয়ে যেটা কাজ করে বা শিশু রোগ যেটাকে বলে, শিশু রোগ বিশেষজ্ঞ যারা তাদেরকে পেডিট্রিশিয়ানস বলে। বাট পেডিট্রিক্স মানে শিশুদের রোগ নিয়ে যারা ইয়ে করে তাদেরকে পেডিট্রিক্স বলছে। সেরকম নিউরোলজি কোন কিসের রোগকে নিউরোলজি বলে বা কিসের রোগ নিয়ে যারা চর্চা করে তাদের নিউরোলজিস্ট বলবে। ভেন্স, ব্রেন, আই অর হার্ট, আমরা জানি যারা ব্রেনের কাজ করে, যারা ব্রেন নিয়ে করে তাদেরকে নিউরোলজি বলে, নিউরোর প্রবলেম বলে যেটা। তাহলে তাদের যারা ব্রেনের কাজ করে, ঠিক আছে বোঝা গেল। তো যারা ব্রেনের কাজ করে মানে ব্রেনের নিয়ে যারা রিসার্চ করে তাদের নিউরোলজিস্ট বলা হলো। বাকি নিউরোলজি হচ্ছে ব্রেনের যে রোগ তাকে নিউরোলজি বলছে, ঠিক আছে। এর পরের কোশ্চেন এটা জিকে হয়ে গেল। জিকে এটা ম্যাথ। আচ্ছা 45 নম্বর। হ্যাঁ 45 নম্বর কোশ্চেনটাই আমি দেখতে পাচ্ছি। এই নাম্বার অফ পেয়ার, কিছু পেয়ার দেওয়া আছে, তারা কিছুভাবে সেম এবং একটা হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে অড ওয়ানটা আমাকে বের করতে হবে, বা সবগুলো সেম প্যাটার্ন ফলো করবে আর বাকিগুলো বা আর একটা সেই প্যাটার্ন ফলো করবে না। তো আমি ফার্স্টে 4টে নাম্বার দেখবো, 13 104, 16 118, 15 120, 12 96। তো আমি দেখতে পাচ্ছি 12কে 8 দিয়ে গুণ করলে 8 12 96 হয়, 15কে 8 দিয়ে গুণ করলে 120 হয়, 13কে 8 দিয়ে গুণ করলে 104 হয়। তো 104 যখন 8 13 104 আমি জানি, ঠিক আছে। তো সেই রকম আমি দেখলাম 16কে 8 দিয়ে গুণ করলে
কত হয় 128 হয়, তাই তো? 4 8 থেকে 4 8 4 12 128 হয়, ঠিক ঠিক বললাম তো 128 হয়, কিন্তু 118 হচ্ছে, তো তাই এইটা আমার অড ওয়ান আউট হয়ে গেল, এইটা আমার ফলো করছে না। 128 হয় কিন্তু 118 হচ্ছে, ঠিক আছে, তো তাই এটা আমার অড ওয়ান আউট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? ফার্স্ট আমি সব নাম্বারগুলো একবার করে চেক করব। এই 46 নম্বর, এটাও ম্যাথ। এরপর আমার আছে 67 নম্বরে। হুম 67 নম্বরে পৌঁছে গেলাম। কি বলছে দেখো, ফ্রম অ্যামং দ্য গিভেন অপশন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যানট বি ফর্মড ইউজিং দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড। কোনটা ফর্ম করা যাবে না নিচের লেটার দিয়ে। তার মানে এটা কি বলতে চাইছে, এই ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, এই লেটারগুলো এইখানে আমাকে উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না থাকে তাহলে আমি সেটা ফর্ম করতে পারবো না। দেখো অ্যান্সারটা দেখো আমি কিভাবে করছি, মানে বুঝে যাবে। কিছু এটার কোনো শর্ট ট্রিক্স নেই, খুঁজতে হবে এই যে টিই। তো আমি এই লাভটার মধ্যে এই যে টি 4টে খুঁজে পাচ্ছি, এইচ ই টি এ 4টেই রয়েছে, তো এইটা আমার ফর্ম হবে। আর এ টিই, আর এ টিই, আর এ টিইও আমি খুঁজে পাচ্ছি, 4টে ওয়ার্ডই আছে, হবে। জি এ টিই আছে, জি এ টিই, জি এ টিইও আছে, তো জি এ টিইও আমার হবে। জি আর ইউএনটি হবে, জি আর টি ইউ এন নেই এখানে, এন থাকলে হয়ে যেত, তাই গ্র্যান্ট হবে না এখানে, যেহেতু এন আমার ওখানে মিসিং আছে সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এই 68 নম্বর কোশ্চেন, এইটা আমরা তো যারা আমার সাথে আমার কাছে পেড ক্লাস করছো তারা জানোই, এই কোশ্চেনটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি শেয়ার করেছিলাম যে এই কোশ্চেনটা মুখে মুখে হচ্ছে কিনা বা এরকম টাইপের কিছু। তো আমি দেখিয়ে দিই, তোমরা যারা জানো না তাদেরকে কি, এটা আমি ডাইরেকশন ডিস্টেন্সের কোশ্চেন অলরেডি এই সপ্তাহতেই করিয়েছি, মানে চ্যাপ্টার, সেই কারণে আমি দিয়েছিলাম। আর আমি বলেছিলাম এরকম টাইপের কোশ্চেন আসবে, দেখো চলেও এলো। মুকেশ ওয়াজ ফেসিং সাউথ, তো যে মুকেশ আছে সে সাউথের দিকে ফেস করে আছে, ফার্স্টেই বলে দিয়েছে সাউথের দিকে, মানে আমি জানি, আমি বলেছিলাম দেখবে এইদিকে ইস্ট হবে, ওয়েস্ট হবে, নর্থ হবে, সাউথ হবে। পেপারের এটাই হচ্ছে গিয়ে আমাকে পেপারে নর্থ আর সাউথ, মানে আমি যে পেপার অবশ্যই পেপারের উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, ডান দিকটা ইস্ট, বাঁ দিকটা ওয়েস্ট, এটা আমাকে মেনটেন করতে হবে। তো এই যে মুকেশ হলো সে সাউথ ইস্টে আছে ফেস করে, 5 কিলোমিটার স্ট্রেট ফ্রম দেয়ার, ওইখান থেকে ও 5 কিলোমিটার স্ট্রেট চলে গেল এইদিকে। দেন 90 ডিগ্রি টুয়ার্ড ইজ রাইট, তো এর রাইট মানে আমি হাত দিয়ে তোমাদেরকে বলেছিলাম এর রাইট মানে এইদিকে, তো এর 90 ডিগ্রি পুরো ঘুরে গেল, তার মানে ও এখন এইদিকে ফেস করে আছে, এটা পুরো 90 ডিগ্রি হলো। অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার, এইখানেও 5 কিলোমিটার ও হাঁটলো, এইখানটাতেও আরও 5 কিলোমিটার ও এগোলো, হাঁটলো, এইদিকেও 5 কিলোমিটার হাঁটলো। দেন 45 ডিগ্রি লেফটে টার্ন করলো, এইখানে আছে, এইটা যদি হতো, এটা হতো এইখান থেকে 45 ডিগ্রি লেফট, মানে এর নিচের দিকে লেফট হয়ে গেল, এদিকে মুখ করে আছে, এর নিচের দিকে লেফট হয়ে গেল। ঠিক আছে, তো লেফটের 90 ডিগ্রি এইখানে হচ্ছে, এটা 0 ডিগ্রি, তো 45 ডিগ্রি মানে এরকম জায়গায় এরকমভাবে মুখ করলো, বোঝা গেল? তো 45 ডিগ্রি মানে এইখান থেকে 45 ডিগ্রি ঘুরলো এই পজিশন থেকে, এইটা 45 ডিগ্রি। ঠিক আছে, লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, এইখানে 3 কিলোমিটার। হোয়ার উইল বি হি অ্যাকচুয়াল পজিশন, এইখানে ও এখন রয়েছে, ওর অ্যাকচুয়াল পজিশন এইখানে ছিল, এইখান থেকে ও এখন এটা কোন পজিশনে আছে দেখতে পাচ্ছ, এটা সাউথ আর ওয়েস্টের মাঝখানে, তো সাউথ ওয়েস্ট ডাইরেকশন, আমার অ্যান্সার মিললো, অ্যান্সার আমার মিলে গেল, বোঝা গেল? 68-এর পর আমার কত নম্বরে আছে? 70। এই একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দেখা যাচ্ছে পুরোটা, হ্যাঁ পুরো কোশ্চেনটা দেখা যাচ্ছে, এতটাই অবধি আছে, এখানে গোবিন্দ অবধি লেখা আছে, গোবিন্দের পর নেক্সট লাইনে গেছে। ঠিক আছে, তো এইটাকে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট বলবো। এই রেল এসএসসিতে খুব ইজি লেভেলের আসে এইগুলো, বাট এগুলো যখন ব্যাংকে হয়, ব্যাংকে বহুত কঠিন লেভেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, চলো দেখো কি বলা আছে দেখি। A group of friends are sitting in a arrangement with one each other corner of an octagon. আমাকে ফার্স্টে একটা অক্টাগন আঁকতে হবে, ঠিক আছে? তো আমি অক্টাগন আঁকি ফার্স্টে।
হলো অক্টাগন একটা আঁকলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তো আমরা জানি 8টা হলো মানে অক্টাগন হলো। এবার কি বলছে, কোনো ফ্রেন্ডের গ্রুপ আছে, তারা অক্টাগনে বসে আছে একটা একটা কর্নারে, অল আর ফেসিং সেন্টার। তো সবাই সেন্টারের দিকে ফেস করছে, তো আমি এইদিকে ইমাজিন করে নিলাম, সবগুলোতে আমি বসে বসে আঁকবো না এখন, ঠিক আছে। ইমাজিন করে নিলাম, মেধা ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট টু রাধা, ঠিক আছে। মেধা একদম ডায়াগোনালি অপোজিট বলেছে রাধা, তো আমি যে কোনো একটা জায়গায় মেধাকে লিখি, এইখানে আমি মেধাকে লিখলাম। কি বাজে হ্যান্ডরাইটিং হচ্ছে, MEDHA। মেধার ডায়াগোনালি অপোজিট হচ্ছে রাধা, মানে এইখানটাতে রাধা হবে, ঠিক আছে। মেঘার একদম ডায়াগোনালি অপোজিট, বোঝা গেল। ডায়াগোনালি অপোজিটের আরেকটা মিনিং হতে পারে দুটোর মাঝখানে দুদিকে গ্যাপ সমান থাকবে, তো সেটা দেখো মেধার রাধার এইদিকে তিনটে গ্যাপ, এইদিকেও 3টে গ্যাপ, ঠিক আছে। তো ডায়াগোনালি অপোজিট হয়ে গেল। মেধা ইজ অন সীমাস লেফট, সীমার যে আছে সীমার লেফটে মেধা বসে, তো সীমা এইখানে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। রামান ইজ নেক্সট টু সীমা, তো রামান যে রয়েছে সে সীমার নেক্সট আছে, তো সীমার এইদিকে তো মেধা আছে, তো এইদিকেই রামান বসবে। অ্যান্ড অপোজিট টু গোবিন্দ, কে অপোজিট টু গোবিন্দ? রামান হচ্ছে অপোজিট টু গোবিন্দ, তো রামান এইখানে, তো 1 2 3 1 2 3টে গ্যাপ, গোবিন্দ এখানেই হবে আমার, ঠিক আছে। গোবিন্দ ইজ অন চন্দ্রাস রাইট, তো চন্দ্রার রাইট মানে এইদিকে হবে, চন্দ্রার রাইট এইদিকে রাইট হয়ে গেল, বোঝা গেল। শান্তি ইজ নট অন মেধাস রাইট, মেধার রাইটে শান্তি নয়, এদিকে শান্তি বসে না, বাট ইজ অপোজিট টু শশী, তো অপোজিট টু শশী, এইটা তো হিসাব আমার মিলল না। যদি আমি এটা দেখি, শান্তি ইজ নট অন মেধাস রাইট, তো শান্তি মেধার রাইটে নেই, তো মেধা এখানে, মেধার রাইট মানে মেধা এই সেন্টারে ফেস করছে, সেন্টারের রাইট, তার মানে মেধার রাইট মানে তো এইখানে রয়েছে, এখানে শান্তি বসে না বলেছে, তো শান্তি বসে না, তো সীমা বসে, তো শান্তি আমার এখানেও বুঝতে পারে, শান্তি আমার এখানেও বুঝতে পারে। বাট আরেকটা কি বলে দিচ্ছ, বাট নট মেধাস রাইট বাট ইজ অপোজিট টু শশী, তো শশী মানে এখানে আমার শশী এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কারণ কি এই দুটোই তো অপোজিট হয়ে গেল না, এই দুটোই তো একে অপরের অপোজিট। তো আমি এই দুটোর মধ্যে আমি ক্লিয়ারলি বলতে পারছি না যে কে কোথায় বসে। আমাকে কোশ্চেনে যে হু ইজ অপোজিট টু চন্দ্রা, আমাকে চন্দ্রার অপোজিট দেখার জন্য আমার এদেরকে ডাইরেকশন আমার দরকার নেই, তো চন্দ্রার অপোজিট আমি দেখতে পাচ্ছি সীমা বসে, অপোজিট আমি বলে দিয়েছি বা ডায়াগোনালি অপোজিট বলে দিয়েছি। তখন কি দেখবে, যদি ডিরেক্ট আমি ডায়াগ্রামটা এত ভালো না হয়, যদি ভালো না হয়, বোঝা না যায়, তাহলে আমি দেখবো 1 2 3 1 2 3 3টে করে গ্যাপ আছে কিনা মাঝখানে, দুদিকে সেম গ্যাপ আছে কিনা। চন্দ্রার অপোজিটে সীমা, সীমা অ্যান্সার করা আছে, সীমাই অ্যান্সার করা আছে, তো অ্যান্সার তার মানে আমার মিলে গেল, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট 72 নম্বরটা, তার আগে কিছু মিস করিনি না। 72 নম্বরে আমি দেখছি যে আমাকে বলা আছে যে এইটার সাথে থার্ড লেটার, সেকেন্ড লেটার, ফার্স্ট লেটার, আচ্ছা, তার মানে এখানে বলা হয়েছে তুমি উপরটা পড়তে পারো যে এইটার সাথে এইটা এমনভাবে রিলেটেড, এটার সাথে এইটা সেরকমভাবে রিলেটেড, এই মাঝখানে একটা রিলেশনের সাইন দেওয়া আছে ডবল ডটেড করে, ঠিক আছে। তো এটা আমাকে বের করতে হবে। তো আমি ফার্স্টেই বলেছি যখন এরকম টাইপের দেখবো, আমি ফার্স্টেই আমি নাম্বারিং করব, নাম্বারিং করলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে কত হচ্ছে। আর মানে 18, এ মানে 1, এম মানে 13, ও মানে 15। আমি বলেছি যে এটা আমার ক্লাসটা আসতে দাও, যারা পেড ক্লাস করছো, এটা এমনভাবে আমি মনে রেখে দেবো না তোমাদেরকে, তো তোমাদের ওইখানেই ইনস্ট্যান্ট মনে রয়ে যাবে। তারপর তুমি আর কে 18ই দেখবে। এস মানে হচ্ছে 19, সি মানে হচ্ছে 3, পি মানে হচ্ছে 16, এস মানে হচ্ছে 19। তো আমি দেখতে পাচ্ছি 18-র সাথে 1 যোগ করে 19 হয়েছে, 1-এর সাথে 2 যোগ করেছে, এখানে 3 যোগ করেছে, এখানে 4 যোগ করেছে, আচ্ছা 1 2 3 4 এরকম করে যোগ করছে। তো সেরকমভাবে ভি এক্স এম জে, ভি মানে হয় 22, এক্স মানে হয় 24, এম মানে হয় 13, জে মানে হয় 10। তো 1 যোগ করব 23, 24-এর সাথে 2 যোগ করব 26, 13-র সাথে 3 যোগ করব 16, 10-এর সাথে 4 যোগ করব 14। তো 23 মানে আমি জানি হয় ডাব্লু, 26 মানে হয় জেড, 16 মানে হয় পি, আর 14 মানে হয় এন। ডাব্লু জেড পি এন, ডাব্লু জেড পি এন আমার অ্যান্সারও ঠিক করা রয়েছে, ঠিক আছে, তার মানে আমার অ্যান্সার ঠিক হয়েছে। তারপর 73 নম্বরটা, হ্যাঁ এটা হচ্ছে কি আমার জিকের মানে রিজনিংয়ের কোশ্চেন। আমি আবার দেখতে পাচ্ছি যখন আমার আবার এই নাম রয়েছে, আমি বি এ জেড ডি এসব দিয়ে আমি করবো না, আমি নাম্বারিং দিয়ে করবো, নাম্বার দিয়ে আমি বেশি কমফোর্টেবল।
বি 2 করব, তাড়াতাড়ি হবে। জেড 26 করব, এ 1 হবে। আমি তো মুখস্থ করে আসিনি এরকমভাবে যে কত কী হচ্ছে, বাট দেখো আমি তোমাদের সামনে আমি এত স্পিডে লিখতে পারছি মুখে বলে বলে। তো আমি মুখে যদি না বলি, শুধু মাথায় চালাই, তাহলে তো আমি আরও স্পিডে লিখতে পারবো না। C3, F6, X24, E5, তারপর দেখতে পাচ্ছি H8, W23, G7। ঠিক আছে, এটা লিখে দিলাম। এরপর আমাকে এটা বের করতে দিয়েছে, তারপরেরটা আমার জিজ্ঞাসা চিহ্ন। আমি দেখতে পাচ্ছি 2 যোগ করলাম 4 হলো, 4 2 6, 6 2 8, 8 2 10, আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 26-এর পর -1 25, -1 -1 23-এর থেকে -1 করবো, 22 আমার অ্যান্সার হয়ে যাবে। 1 থেকে 2 যোগ করলে 3 2 5, 2 7, 7 2 9। তো এইগুলো আমার +2 করে এলো, আর এটা আমার -1 করে এলো। তো 10 মানে আমি জানি যে ভি হচ্ছে 22, আর 9 মানে হচ্ছে আই, জে ভি আই। হ্যাঁ, জে ভি আই আমার অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তারপর আমি দেখি 74 নম্বর 9, 75 নম্বর 9, 76 9, 77 9, 78 9। এটা ম্যাথের কোশ্চেন 79। এইটা হয়ে গেল আমার ম্যাথ 84। হ্যাঁ, 84। আমি দেখতে পাচ্ছি এরকম টাইপের কোশ্চেন যখনই আমার রয়েছে, সিকোয়েন্সিং প্লেসিংয়ের কোশ্চেন আমাকে যখনই বলবে, আমি তখনই ফার্স্টে কাউন্ট করবো যে কটা এখানে লেটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা আছে, তো আমি 6 করে 3টে ভাগ করব ফার্স্টে। যত বড় আমার করা যায় আমি তত বড়োভাবে আমি এটাকে নেওয়ার চেষ্টা করবো। তো 1 2 3 4 5 6, 6 মানে এইটা আমি একটা পার্ট করবো, 1 2 3 4 5 6। এই 6টা আমি একটা পার্ট করবো, 1 2 3 4 5 6। এই 6টা আমি একটা পার্ট করবো। এমন নয় যে 18 আছে মানে আমি 6 6 করে আমার কাজ হয়ে যাবে। আমি ফার্স্টে চেক করবো যে 6 করে আমার মিলছে কিনা। তো আমাকে এই 6টা ভাগ করার পর কী করতে হবে, এই 3টে জায়গায় সেম জিনিস আসবে বা কিছু একটা প্যাটার্ন ফলো করবে। আমি দেখি এখানে ফার্স্টে সি আছে, এইটার স্টার্টিংয়ের ফার্স্টে আমি সি লিখবো। ঠিক আছে, সি যেহেতু সব জায়গায় রয়েছে, যদি এখানে সি রয়েছে এখানে ডি থাকতো তাহলে আমি সি ডি ই লিখতাম এখানে, বাট সি আছে বলে এখানে সি লিখলাম। দেন এখানে ড্যাশ আছে, সেকেন্ডটাতে এ আছে, এখানেও সেকেন্ডটাতে এ আছে, তো এখানে আমার এই হবে। ঠিক আছে, তো দেখো আমার ফার্স্ট শূন্যস্থানে যখন এ হলো, তো এইখানে ফার্স্টে এ আছে, এখানে ফার্স্টে এ আছে, তো আমি এই অপশনটা এলিমিনেট করে দিতে পারলাম মুখোমুখি। ঠিক আছে, তারপর আমি দেখি সি এ বি বি এ। ঠিক আছে, সি এ এখানেও যদি আমি করি সি এ বি বি এ, সি এ বি বি এ, লাস্টে সি, এখানেও লাস্টে সি হবে। তাহলে আমার শূন্যস্থানটায় কী কী আছে, এর পর হবে সি এর পর হবে বি এর পর হবে সি এর পর হবে বি। দেখি অ্যান্সার মিললো কিনা, এ সি বি অ্যান্সার মিলে গেল। ঠিক আছে, কীভাবে করলাম বোঝা গেল। 84 নয়, 85টা 86 আমার রয়েছে, আই থিঙ্ক 86 রিজনিং রয়েছে। দেখো রিজনিংয়ে এখানে রয়েছে, এইটার সাথে আবার সেম টু সেম অ্যানালজি টাইপের। 21 থেকে 11 হয়েছে, 31 থেকে কত হবে। আমি 21 থেকে 11 করার জন্য আমি ফার্স্টে আমার মাথায় -10 আসছে। তো 21 থেকে -1, যখনই -10 করে 31 থেকে -10 আমি করবো। 31 থেকে -10 মানে 21 আমার কোনো অপশানে নেই, তাই আমার -10-এর অপশানটা আমাকে এখান থেকে গায়েব করতে হবে। আমি আর কি করতে পারি, আমি 21 থেকে 11 করার জন্য 7 3 21 হয়, 7 3 10 হয় না, সেইভাবেও হচ্ছে না। আচ্ছা, 2-এর কিউব প্লাস 1-এর কিউব, 8 + 1 9 হয় না। আচ্ছা, 2 আর 1কে আমি অন্য কীভাবে করতে পারি, 21 থেকে, আরে 1 সেকেন্ড লেখা উঠছে না, 1 সেকেন্ড। হ্যাঁ, এবার চলে এসছে পেন। হ্যাঁ, কী করছিলাম, 21 থেকে আমি 11 বানাচ্ছিলাম, 31কে আমাকে কিছু বানাতে হবে। 21 থেকে 11-র জন্য 21-এর হাফ তো হয় না। আচ্ছা, উল্টো দিক করে আমি যদি ভাবি, 11 দুগুণে 22 হয়, 22 থেকে 1 মাইনাস করলে 21 হয়। তো এইখানে কত হবে, তার থেকে আমি 2 গুণ করবো, তার -1 করবো। তো এইখানে আমি যদি 16 বানাই, তো 16 দুগুণে 32, 32 থেকে 1 মাইনাস করবো, 31 হচ্ছে। 11 দুগুণে 22, 22 থেকে 1 মাইনাস হয়, 21 হচ্ছে। তো আমার 16 সেই হিসাবে। যদি তুমি এই দিক থেকে ভাবতে যেতে, তাহলে প্রথমে -1 করতে হতো, তারপর /2 করতে হতো। ঠিক আছে, 21 থেকে না -1 না +1, যখন আমি উল্টো থেকে করে দেবো, 21 + 1 22, 22 থেকে হাফ হচ্ছে গিয়ে 11।
সেরকম +1 ডিভাইডেড বাই 2। তো 31 একে 32, 32 বাই 2 16। আচ্ছা, তারপর 87 এর কোশ্চেন, আবার ম্যাট্রিক্সের কোশ্চেন। তো আমি দেখছি 28, 63, 94 এইগুলো বড় বড় রয়েছে। তো আমার অপারেশনটা এরকমভাবেই টাইপের কিছু হবে বলে আমার মন বলছে ফার্স্টে। ঠিক আছে, কারণ কি এইখান থেকে এইখানে হচ্ছে মানে ছোটোর থেকে বড় হচ্ছে, তো অপারেশন তো কিছু হয়েছে সেই কারণেই না ছোটোর থেকে এটা বড় হয়েছে। যদি কিছু না হতো এরকম করলাম তারপর পরে দেখবো। তো আমার সব থেকে ফার্স্টে আমার মাথায় এটাই যায় যে ছোটোর থেকে বড় হিসাবে আমার যাচ্ছে। তো 6 আর 8কে আমি 28 কী করে করবো? 8 6 হয় 14, 8 স্কোয়ার হয় 64, 8-এর স্কোয়ার হয় 64 আর 6-এর স্কোয়ার হয় 36। মাইনাস যদি করি 8 6 14, হাতে থাকে 3 একে 4, অ্যান্সার মিলে গেল। সেম 18-এর স্কোয়ার মাইনাস 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার হয় 81, 18-এর স্কোয়ার হয় 324। মাইনাস যখনই করব 3 8 4 12, 243। হ্যাঁ, আঠেরো স্কোয়ার 324 হয় তো। 9 স্কোয়ার 81 হয়। না, অ্যান্সার তো মিললো না আমার তাহলে। এটা তো 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, ম্যাচ করে গেল। 6 8 48। এইটা আমার তাহলে এরকমভাবে হচ্ছে না। 1 সেকেন্ড, আমি অন্যরকমভাবে ভাবি। এক্সাম হলে এরকম হবে, এক্সাম হলে এরকমভাবে চাপ নেই। আমি তো মুখস্থ করে আসিনি যে তোমাদের সামনে আমি করে দেবো ফটাফট এসে পড়েই। 28 8 6, একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে। 6 8 হয় 48, 8 6 হয় 14, 4 34। না, সেটাও হচ্ছে না। 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা যখন হলো 18 স্কোয়ারটা, তাহলে আমার ম্যাচ করলো না কেন? 18 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তো 18 প্লাস 9 ইন্টু 18 মাইনাস 9। দেখি কিছু ভুল করেছি কিনা অন্যরকমভাবে ট্রাই করে। 18 9 হয় 27 আর 9 18 হয় 9। না, 27 9 তো 63 তো কোনো মতেই আসবে না। তাহলে এইটা তো স্কোয়ার দিয়ে তো আমার হচ্ছে না। আচ্ছা, অন্যরকম যদি আমি আরো ভাবি, 28 8 মাইনাস করলাম না, 28-এর থেকে 6 মাইনাস করলাম না, 9 6 15, 28 8 6। অনেক সময় কি হয়, অনেক সময় না মাথায় ক্লিক করে না, জানা সত্ত্বেও ক্লিক করে না। এটা কেন বললাম? কারণ কি সিম্পল ব্যাপার ছিল। দেখো, 6-এর স্কোয়ার হয় 36, 36 থেকে আমি 8 মাইনাস করব, তাহলে আমার 28 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সেম 9-এর স্কোয়ার হয় 81, 81 থেকে আমি 18 মাইনাস করে দেখব, তাহলে আমার 8 9 10 11, 2 6 63। তাহলে আমার অ্যান্সার মিলে যাচ্ছে। অনেক সময় এইসব কোশ্চেন আমি এরকমভাবে ট্রাই করবো, ফার্স্টে কিছুক্ষণ টাইম দেবো, 1 মিনিটের মতো টাইম দেবো। যদি ক্লিক না করে আমি ফটাফট সুইচ করবো। আমি 87টা কম্পিউটার এক্সাম হচ্ছে, মার্ক ফর রিভিউ করে দেবো, আমি লাস্টে আবার আসবো। কারণ কি একসাথে একই টাইমে যদি এটা করি সবসময় মাথায় ঢুকে না। আমি ফার্স্টে 8 স্কোয়ার 6 স্কোয়ার করে দেখলাম 28 মিলে গেল, তো আমাকে এটাও চেক করতে হলো। কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবে ম্যাট্রিক্সে, ফার্স্টে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ারে আমার কাজ হয়ে গেছিলো, 8 স্কোয়ার 6 স্কোয়ারের কাজ আমার 28 চলে এসেছিলো। আমি তারপরে একটু অন্যরকমভাবে অনেক রকমভাবে আমি কম্বিনেশন ট্রাই করলাম। অনেক রকম কম্বিনেশন ট্রাই করার পরে আমি পেলাম যে আমি 6-এর স্কোয়ার করার পর যদি আমি 8 মাইনাস করি তাহলে তো 28 আসছে। তো সেটা আমি চেক করলাম, 9-এর স্কোয়ার করে 81, 81 থেকে 18 মাইনাস করলে কি 63 আসছে? দেখলাম 63 আসছে। তো তখন হলো এই সব জিনিসটা, এই জিনিসটা তোমার অনেক সময় মাথাতে ক্লিক করবে না ইয়েতে, এক্সাম হলে। তো সেটা আমি ছেড়ে দেবো সেই মুহূর্তে। বাকি কোশ্চেনটা অ্যাটেম্প করবো, তারপর আমি ইয়ে করবো, লাস্টে আসবো। তো এইখানটা তো কী প্যাটার্ন ফলো করছে, 3-এর স্কোয়ার হবে, তার সাথে আমি 2nd মাইনাস করে দেবো।
তাহলে আমার ফার্স্ট যেটা আছে সেটা চলে আসবে। সেম তাহলে এখানে যদি আমি দেখি 6 স্কোয়ার মাইনাস 8, সেক্ষেত্রে আমার 28 আসছিল। 9 স্কোয়ার মাইনাস 18, সেটা আমার 63 আসছিল। তো 13 স্কোয়ার মাইনাস কত ইকুয়ালস টু 94 আসবে। তো আমি জানি তার মানে এইটা আমাকে জিজ্ঞাসা চিহ্নটা আনার জন্য আমাকে কি করতে হবে, 94 13 স্কোয়ার মাইনাস 94, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 169 থেকে 94 আমি যখনই করব 5 4 9 আর 9 7 16, তো 75 আমার অ্যান্সার হয়ে যাবে। কেমন? 75 অ্যান্সার আমার রয়েছে, 75 আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল কীভাবে আমি অ্যাপ্রোচ করব এই টাইপের কোশ্চেন। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি মানে তত বেশি ভাবতে পারবে। যত টাইপের তুমি প্র্যাকটিস করলে, এইটা একটা টাইপ হলো, এরকম যদি তুমি আরও 15-16টা কোশ্চেন টাইপের প্র্যাকটিস করো এই টাইপের, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারবে। আমার ম্যাট্রিক্স চ্যাপ্টার আসবে, আমি ওখানে কিছু পার্টিকুলার টাইপ বলবো যেগুলো ভাবনা চিন্তা করার ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, সেগুলো আমি বলবো। বাট এভাবেই হয়ে যাবে, ভাবতে হবে, টাইম দিতে হবে, কিছু করার নেই। যেটা টাইম লাগে যে কোশ্চেনটা টাইম লাগে, তুমি ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলায় বলে যে কমেন্টেটররা বলে যে বলটা রেসপেক্ট ডিজার্ভ করে তাকে রেসপেক্ট দিতে হবে, সেরকম যে কোশ্চেনটা রেসপেক্ট ডিজার্ভ করে সেটা রেসপেক্ট দিতে হবে। আচ্ছা, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তো আমি ফটাফট দেখবো। আমি ব্লাড রিলেশন আমার পেড ক্লাসে করেছি, তোমরা যারা করেছো তারা খুব সুন্দর রিভিউ দিয়েছিলে যে খুব সুন্দর হয়েছে, এরকমভাবে আগে মানে ভাবতে পারিনি। তো তুমি ক্লাস করে দেখতে পারো, 10 টাকা প্রতি ক্লাস। তো তুমি নাম্বার আমি দিয়েছি সেখানে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখান থেকে আমাদের ফোন নাম্বারে ফোন বা মেসেজ করতে পারবে। ঠিক আছে, বা আমাদের পুরনো অন্য কোনো ভিডিও দেখো, সেইখানে নাম্বার অলরেডি দেওয়াই আছে। এটাতে আমি পিপিটি নয়, তাই আমি নাম্বারটা আনতে পারিনি। চলো, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ এভাবে লিখি, অ্যান্ড আর, পি কিউ আর আর এর ব্রাদার। তো কিউ এই সাইডে লিখলাম, তো আর কে এই সাইডে লিখে দিই, আমি আর কে এই সাইডে লিখে দিই। ঠিক আছে, এস ইজ আর্স মাদার, তো এস যে হচ্ছে আর এর মাদার, তার মানে এস পি এরও মাদার, কিউ এরও মাদার। টি ইজ পি এর ফাদার, তো টি ইজ পি এর ফাদার, তার মানে এস আর টি এর বিয়ে হয়েছে। হুইচ অফ দি ফলোয়িং ক্যান নট বি ডেফিনেটলি ট্রু, কোনটা ট্রু নয়, তার মানে কোনটা মিথ্যা, সত্য কোনটা সেটা আমাকে কেটে দিতে হবে। টি ইজ কিউ ফাদার, তো কিউ এর বাবা টি, হ্যাঁ এটা সত্য। এস ইজ পি এর মাদার, এস পি এর মাদার, হ্যাঁ পি এর মাদার এস, এটাও সত্য। টি ইজ এস এর হাজব্যান্ড, টি এস এর হাজব্যান্ড, হ্যাঁ এটাও সত্য। টি ইজ কিউ হাজব্যান্ড, না কিউ এর হাজব্যান্ড টি নয়, এইটা আমার মিথ্যা, তাই আমার এইটা অ্যান্সার হবে, কারণ কি আমাকে মিথ্যাই চেয়েছে, কোনটা আমি বলতে পারবো না। হলো, নেক্সট 89 আছে। 89 আবার ওই জিনিসটা হয়ে গেল যে কোন না ইয়েটা নেই এখানে। তো আমি দেখতে পাচ্ছি টি ও ইউ জি এইচ, টি ও ইউ জি এইচ, ইউ জি এইচ, তার মানে ও নেই এখানে, বোঝা যাচ্ছে। তো তাই এইটা আমার অ্যান্সার হবে। জিই টি, জি আছে, জি আছে, ই আছে, টি আছে, হয়ে গেল। ডি এ টি ই, ডি এ টি ই সব আছে। এইচ ইউ আর টি, এইচ ইউ আর টি, এগুলো সব আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, টাপে ও নেই, তো সেই জন্য হলো না। এগুলো ইজি কোশ্চেন, এগুলো ফটাফট করতে হবে। দেখো আবার সেম জিনিস বলেছে যে এখানে 4টে অপশান দিয়েছে, 3টে কিছু না কিছুভাবে নিজেদের মধ্যে সমান আর একটা ডিফারেন্ট, তো সে ডিফারেন্টটা বের করতে হবে। তো আমি ডিফারেন্টটা বের করার আগে আমাকে মানে সেম কি সেটা আমাকে ফার্স্টে চেক করতে হবে। শুধু যদি আমি সেম প্যাটার্ন বুঝতে না পারি তাহলে আমি ডিফারেন্স কী করে করবো। আমি দেখতে পাচ্ছি পেপার আর নোট, এই দুটোর মধ্যে রিলেশন কি। তো নোট মানে দুরকম হয়, একটা আমি নোট বানাচ্ছি, যেটা আমার পেড ক্লাস দেখে তোমরা নোট বানাচ্ছ সেই নোট হয়, বা আর একটা হয় তোমার ওই ক্যাশ রোকরা, ঠিক আছে, তো সেই নোট হয়। তো এই দুটোর ক্ষেত্রেই পেপারের সাথে প্রযোজ্য, পেপার দিয়ে নোট তৈরি হয় আর পেপারের উপর আমরা নোট লিখি। তো কী সেন্সে বলেছে আমি বুঝতে পারলাম না, সেই জন্য আমি বাকি কোশ্চেনগুলো দেখবো। হেড আর ক্যাপ, ক্যাপ আমি পরছি হেডের মাথা, মানে মাথার উপরে আমি ক্যাপ পরছি, ঠিক আছে। সেরকম গিফট আর গিফট র্যাপ, গিফটের উপর গিফট র্যাপ করছি, আচ্ছা বুঝতে পারলে। হেডকে ক্যাপ দিয়ে আমি হেড কাভার করছি, গিফটকে গিফট র্যাপ করে আমি গিফটকে কাভার করছি, হ্যান্ডকে গ্লাভস পরিয়ে আমি হ্যান্ডকে কাভার করছি। বাট পেপারের সাথে নোট তো আমার কাভার হিসেবে হচ্ছে না, পেপারের উপর নোট লিখছি বা পেপার দিয়ে নোট তৈরি হচ্ছে, তো সেই কারণে আমার পেপার আর নোটের মধ্যে এইটা হচ্ছে আমার ডিফারেন্ট। এই তিনটে আমি তিনটেকে কাভার করছি, এটাকে কাভার করার কোনো গল্প নেই, এই কাভার হচ্ছে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হলো, বুঝে গেল। আবার একটা কোশ্চেন রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের, দেখবো 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ রো। তো 5টা স্টুডেন্ট আছে যারা রোতে বসছে, আমি দেখছি 1 2 3 4 5, আমি 5টা দাগ টেনে নিলাম, 5 জন বসছে। সুনীল ইজ নাইদার নেবার, আমি ধরে নিলাম এরা এইদিকে ফেস করে আছে সবাই,
বলে দেয়নি, তো আমি যেদিকে ইচ্ছা ফেস হিসাব করতেই পারি, যদি পরে বলে দেয় তো দেখা যাবে। এটা কি, এই দিকটা হচ্ছে নর্থে ফেস করে আছে। সুনীল ইস এ নাইদার আ নেইবার অফ আস্থা নট শ্যাম। তো আমি ফার্স্টে আমাকে কি বলে দিয়েছে, এখানে আমি নোট করব, সুনীলের পাশে আস্থা বসে না, আর সুনীলের পাশে শ্যাম বসে না, SHYAM। ঠিক আছে, সুনীলের পাশে আস্থা বসে না, শ্যাম বসে না বলে দিয়েছি, আমি লিখে নিলাম। কিরকম করে লিখছি দেখো, আস্থা ইস এ নেইবার অফ শ্যাম। আস্থা আর শ্যাম এরা দুজন হচ্ছে নেইবার, তো আমি বোঝার জন্য এরকমভাবে এন লিখে দিলাম আস্থা আর শ্যাম থেকে। অ্যান্ড শি ইজ অন দি লেফট এন্ড অফ দ্য রো। তো আস্থা আর শ্যামের মধ্যে ফিমেল হচ্ছে আস্থা, তো আস্থা ফিমেল লেফট সাইডে বসছে নয়, কারণ কি বলে দিয়েছে, সি ইজ লেফট অন দি লো, তো সি বলে দিয়েছে দুজনের মধ্যে সি কে, আস্থা আর শ্যাম। আর তাছাড়াও বলে দিয়েছে আস্থা ইজ নেইবার অফ শ্যাম অ্যান্ড সি। তো ইংলিশ পড়লে বুঝতে পারবে যে অ্যান্ড কনজাংশন আমার কোনটাকে ডিনোট করছে, অ্যান্ড আমার এই আস্থাকে ডিনোট করছে। ঠিক আছে, তো আস্থা লেফট হ্যান্ড রোতে বসবে, আর আস্থা শ্যাম যেহেতু পাশাপাশি বসে, তো আস্থা শ্যামকে আমি এখানে লিখে দিলাম। সুনীল এইখানে হতে পারে না, কারণ কি বলে দিয়েছে সুনীল তো শ্যামের পাশে হবে না, আস্থার পাশে হবে না, তো আস্থার পাশে তো জায়গা নেই, তাই সুনীল এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় হবে। ঠিক আছে, সুনীল ইস এ নেইবার অফ মঞ্জিত। তো সুনীল এইখানে হবে না, তো সুনীল এইখানে হলে মঞ্জিত এইখানে কোথাও হতে পারে, সুনীল এইখানে হলে মঞ্জিত এইখানে হবে। তো আমি ওই জন্য আলাদা করে লিখে রাখি, সুনীল আর মঞ্জিত এরা দুজন পাশাপাশি বসে। মঞ্জিত ইজ এক্স্যাক্টলি মিডিল অফ দি রো। তো মঞ্জিত যে রয়েছে রোয়ের মিডিলে, দেখো রোয়ের মিডিল মানে মঞ্জিতের লেফট সাইডেও দুজন, রাইট সাইডেও দুজন। ঠিক আছে, তার মঞ্জিতের পাশে সুনীল বসে, তো সুনীলকে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড নট আ নেইবার অফ অমৃতা। অমৃতা আর একজন হচ্ছে, অমৃতা এইখানে বসে গেল, অমৃতা। ঠিক আছে, হু আর নেইবার্স অফ সুনীল, সুনীলের নেইবার মঞ্জিত আর অমৃতা। মঞ্জিত আর অমৃতা আমার দেখো অ্যান্সার মিললো। ঠিক আছে, দেখো এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাতে নাম্বার সিরিজের কোশ্চেন আমি দেখতে পাচ্ছি 97, 86, 101, 89, কিছু মাইনাস কিছু প্লাস এরকম করে হয়েছে। তো আমি যদি অল্টারনেট সিরিজ হিসাবে যাই, সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, তো আমি অল্টারনেট হিসাবে যাব, অল্টারনেট হিসাবে চেক করব। ঠিক আছে, 97 থেকে 101 4 যোগ হচ্ছে, 101 থেকে 5 6 যোগ হচ্ছে, তো 4 6 পর 8 হওয়ার কথা। দেখি এখানে কি আছে, 86 পর 3 হচ্ছে 89, 89 পর 4 হওয়ার কথা, তাই তো, বা 5 হওয়ার কথা, কিছু না কিছু হবে। তো কারণ কি 3 পর 5 হয়, কারণ কি 4 6 8 হলে এটা 3 পর এটা 5 হওয়ার কথা, এটা 5 জেনারেলি হওয়ার কথা, উপরে যখন +2 করে হচ্ছে। আচ্ছা, এটা যখন আমি ক্লিয়ারলি বুঝতে পারবো না, তো চাপ নেওয়ার কিছু নেই। 86, 101, আমি অল্টারনেট সিরিজ আমার মাথায় এলো কি করে, কারণ কি আমি তোমাদেরকে কিছু, যখন আমি নাম্বার সিরিজ পড়াবো আমি কিছু টাইপের সিরিজ তোমাদেরকে বলে দেবো এগুলো এইভাবে ভাবার জন্য, তাছাড়া আমি সিঙ্গেলভাবেও যেতে পারি। তো 97 থেকে 86 করার জন্য -11 হয়েছে, 6 1 7 8 1 9, 86 থেকে 101 যাওয়ার জন্য +5 15, এইটা আমার হচ্ছে -2, তাই তো, 89 90 91 -12, 89 থেকে 107 হওয়ার জন্য আমার হয়েছে +8 18। তো আমি দেখতে পাচ্ছি 11 -12, তো আমার এইখানে -13 হওয়ার কথা, আর 15 18 পর 21 হওয়ার কথা। ঠিক আছে, তো সেই হিসাবে আমি দেখছি যেটা 17 থেকে 107 থেকে 13 মাইনাস করলে 4 আর 10 94, আর 94 থেকে 21 যোগ করলে 90, 110, 115, 94 115 আমার অ্যান্সার মিলে গেল। এইখানে আমি যখন চেক করব 107 থেকে 8 যোগ করলে 107 আর 8 যোগ করলে 115 হয়, তার মানে এইটা অ্যান্সার মিলছে। আর এইটা তাহলে 86 থেকে 89 হচ্ছে 3, 89 থেকে 5 মাইনাস করলে হবে 5 প্লাস করলে হবে 94, এটাও মিলে গেল। ঠিক আছে, এটা প্লাস হচ্ছে তো মাইনাস কেন ভাবছি আমি। 86 থেকে তো অল্টারনেট সিরিজ এরকমভাবে আমি বুঝতে পারলাম, বোঝা গেল, এখানে 2 হচ্ছে তাই নিচেও 2 হলো। তো এটা যখন আমি করবো ডিটেলসে বলবো কেন হচ্ছে না হচ্ছে, ডেসক্রিপশন আমি যখন দেবো তখন এখানে তো আমি অত ডেসক্রিপশন দিতে পারি না। এমনিতেই দেখো ক্লাস তোমার 27টা কোশ্চেন করবো, তাতেই ক্লাস তোমার 44-45 মিনিটের ক্লাস হয়ে গেছে। ঠিক আছে,
দ্য পজিশন অফ দীপ্তি অ্যান্ড মোহন আর ইন এ রো 14 ফ্রম দি লেফট। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার র্যাঙ্কিংয়ের প্রশ্ন, যেটা আমার এর পরের চ্যাপ্টার যেটা আমি পড়াবো পেলে। দীপ্তি অ্যান্ড মোহন ইন এ রো আর 14 ফ্রম দি লেফট অ্যান্ড 9 ফ্রম দি রাইট রেসপেক্টিভলি। তো দীপ্তি এইখানে রয়েছে আর মোহন এইখানে রয়েছে। মোহন কি বলে দিয়েছে, মোহন রাইট থেকে 9th সাইডে আছে আর দীপ্তি লেফট থেকে 14 নম্বর সাইডে আছে। ঠিক আছে, ইফ দে ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, তার মানে এম এখানে হবে, ডি এখানে হবে, সেক্ষেত্রে ডি আমার 9th পজিশনে থাকবে আর এম আমার 14 নম্বর পজিশনে থাকবে। ঠিক আছে, ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, দেন মোহন উইল বি 21 ফ্রম দি রাইট এন্ড। তো 21 ফ্রম দি রাইট এন্ড, তার মানে এইখান থেকে যদি আমার সিরিজ শুরু হয়, এইখান থেকে 9 আর এইখানটা, তার মানে ও 21 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, তো আমি একটাই ডায়াগ্রাম বানাই, যেখানে আমাকে যেহেতু নিচেরটা বলে দিয়েছে, এইখানে আমাকে মোহন বলে দিয়েছে আর এইখানে আমাকে দীপ্তি বলে দিয়েছে ইন্টারচেঞ্জ করে দেওয়ার পর। ঠিক আছে, তারপর আমাকে এ বলেছে কোন পজিশনে আছে, মোহন রাইট এন্ড থেকে 21 নম্বর পজিশনে আছে। তাহলে আমাকে চেয়েছে কি কি, তাহলে দীপ্তি লেফট হ্যান্ড থেকে কত নম্বরে থাকবে আর টোটাল কতজন পার্সন আছে। টোটাল কতজন পার্সন আছে আমি দেখার জন্য আমি জানি কোনো একটা যখন অর্ডার র্যাঙ্কিং করবো আমি ফর্মুলা বলবো, একটা পার্সনের রেসপেক্টে যখন লেফট আর রাইট বলবে তখন আমার ফর্মুলা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস 1। ঠিক আছে, তো লেফট প্লাস রাইট মানে 14 প্লাস 21, 14 প্লাস 21 মাইনাস 1, তো হয়ে গেল 20, 30, 34। তো 34টা আমার টোটাল মেম্বার হয়ে গেল অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য পার্সন। তো দেখো 34 তো আমার একই জায়গায় আছে, তো আমি এটা অ্যান্সার আমি করে দিতে পারি। বাট আমি অ্যান্সার তোমাকে এটাও বের করে দেখাই যে দীপ্তির পজিশন লেফট হ্যান্ড থেকে কোথায়, দীপ্তির লেফট হ্যান্ড থেকে, তার মানে এইখান থেকে আমাকে দীপ্তির পজিশন বের করতে হবে। তো দীপ্তির পজিশন বের করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এইটা তো দীপ্তি, তার মানে লেফট হ্যান্ড থেকে 9 নম্বর পজিশনে আছে। তো দীপ্তির এই দিকে 8 জন আছে। ঠিক আছে, দীপ্তির এইদিকে 8 জন, দীপ্তি নিজেকে নিয়ে 1 জন, মানে দীপ্তিকে নিয়ে 9 জন। তো টোটাল আছে আমার 34 জন। 34 থেকে 9 আমার বাদ চলে গেলে হচ্ছে গিয়ে 25, তাই তো 25 আগে 26, 27, 28, 29, 30, 31, 32, 34। তো 34টা মেম্বার আমার এই সাইডে, আমার দীপ্তির এই সাইডে 25টা আছে। তো দীপ্তির নিজের লেফট হ্যান্ড থেকে কত নম্বর, 25 প্লাস 1, 26তম। বোঝা গেল? ফর্মুলা আছে, ফর্মুলা আমি বলে দেবো, বা ফর্মুলা মনে না থাকলেও সেটাকে আমি ভাববো কী করে সেটা আমি তোমাকে ইয়েতে বলে দেবো, এখানে অত টাইম নেই। দেখো এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে এগোচ্ছে। তো 5 থেকে 5 যোগ হচ্ছে, 10 থেকে 7 যোগ হচ্ছে, 17 থেকে 26 করার জন্য 9 যোগ হবে। তো 5, 7, 9 হলে এখানে 11 হবে। 26 আর 11 হচ্ছে কি 37 আমার অ্যান্সার মিলে গেল। আচ্ছা, আবার একটা কোশ্চেন রয়েছে, 5টা গার্ল আছে BLMRT। তো আমি দেখতে পাচ্ছি BLMRT, আমি এইগুলোর ইনিশিয়াল ফার্স্ট লেটারটা লিখবো, তাহলে আমি বুঝে যাব। তারা গেম খেলছে। দে আর সিটিং অন দি রো ফেসিং টুয়ার্ডস নর্থ। তো তারা নর্থে ফেস করছে। 3, 4, 5, যেরকম একটা কোশ্চেন করলাম সিটিং অ্যারেঞ্জমেন্টের এর আগে, এরকম বসা। মিনা সিটিং ওয়েস্ট এন্ড। তো ওয়েস্ট মানে আমি কি বলেছি, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। নর্থে ফেস করছে, সেজন্য ওয়েস্ট এন্ড মানে এইখানে হয়ে গেল। মিনা যে রয়েছে সে ওয়েস্ট এন্ডে রয়েছে। টিনা সিটিং অ্যাট দি ইস্ট এন্ড, টিনা ইস্ট এন্ডে রয়েছে। লিনা অ্যান্ড রিনা সিটিং টুগেদার নেক্সট টু ইচ আদার। তো এল আর আর যে রয়েছে, এল আর আর পাশাপাশি বসবে, এইটা দিলাম। তার মানে এল আর এরকমও হতে পারে, আর এল এরকমও বসতে পারে। তো সেই জন্য আমি বোঝার সুবিধার জন্য আমি নিচে একটা দাগ টেনে দিলাম যে এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে। ঠিক আছে, লিনা অ্যান্ড রিনা সিটিং টুগেদার নেক্সট টু ইচ আদার। বিনা সিটিং অন দি লেফট অফ রিনা। তো লেফট, লিনার যে লেফট রয়েছে, লিনার লেফট মানে এরকম বুঝতে পারছো, তার লেফটে বিনা বসছে। যেহেতু সে উপর দিকে মুখ করে আছে তাই তার লেফট এইদিকে হচ্ছে। যদি তারা সাউথে ফেস করতো তখন তার লেফট এইদিকে হতো সেই হিসাবে। সেই জন্য কোন দিকে ফেস করেছে সেটা ইম্পর্টেন্ট। তো এল আর বি আমি গোল করে দিলাম, কারণ কি এল বি এরকম করেই বসবে যখন বসবে। আচ্ছা, এল আর পাশাপাশি বসে, তো এল এর এই পাশে বি বসে, তো এল এর এই পাশে আর বসবে। তো বি এল আর আমি বুঝতে পারছি BL আর এরকমভাবে আমার বসবে। হু ইজ সিটিং ফ্রম দি ইস্ট এন্ড, সেকেন্ড ফ্রম দি ইস্ট এন্ড, সেকেন্ড। তো ফার্স্ট এ, সেকেন্ড এ, তো সেকেন্ডে আর বসছে, আর দিয়ে যে আছে রিনা, রিনা অ্যান্সার মিলে গেল। আচ্ছা, 96 আছে। এই হচ্ছে কি আমার একটা ব্লাড সিলক্সের কোশ্চেন, সিলোলিজম। তো এই তিনটে আমার ডায়াগ্রাম আঁকবো, এটা তারপর কনক্লুশন দেখবো। অল রোসেস আর রেড। তো সমস্ত যে রোজ তারা রেড, সাম রেড আর কালার, কিছু রেড তারা কালার, অল কালার আর পেন্ট। তো সমস্ত যে কালার তারা হচ্ছে পেন্ট। ঠিক আছে, তাহলে সাম রেড আর পেন্ট, কিছু রেড আর পেন্ট, হ্যাঁ এটা ম্যাচ করছে।
অল রেড আর রোজ, সমস্ত রেড আর রোজ না, সমস্ত রোজ ইজ রেড। তো এইটা আমার হচ্ছে না, তো অনলি কনক্লুশন ওয়ান ফলো, অ্যান্সার মিলে যাচ্ছে। দেখো এই হচ্ছে ডাইসের একটা কোশ্চেন। তো ডাইসের কোশ্চেনে আমাকে কিছু একটা চেয়েছে যে হু ইজ দ্য ব্ল্যাকের কে ফেস করছে, এরকম টাইপের কিছু কোশ্চেন থাকবে। তো আমি ফার্স্টে কে কাকে ফেস করছে সেটা আমি বের করব। তো আমি দেখতে পাচ্ছি প্রথম দুটো আমি ফার্স্টে নেবো, চারটে রয়েছে, তো প্রথম দুটোতে আমি ফার্স্টে চেক করব। তো ডাইসের কিছু ফর্মুলা আছে সেটা আমি তোমাকে বলবো, যে আমি ফার্স্টে দেখবো যে এর কটা মুখ সেম আছে, ইয়েলো অরেঞ্জ ব্লু, ইয়েলো অরেঞ্জ ব্লু, অরেঞ্জ অরেঞ্জ সেম রয়েছে, ব্লু ব্লু সেম রয়েছে, পার্পেল দুটো আলাদা আছে। তো এই দুটো সেই হিসাবে আমি যখন দেখবো, তো সেই ডাইসের ফর্মুলা অনুযায়ী ইয়েলো আর পার্পল দুজন মুখোমুখি রইবে, এই হিসাবে ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুযায়ী যখন ডাইসের ক্লাস করবো আমি আরও ডিটেলসে লিখিয়ে দেবো, নোট লিখিয়ে দেবো। এইখানে আমি চেক করবো একটা, এইটা যেহেতু দুটো ইয়ে আছে, টু ফেস সেম, সেই জন্য ওয়ান ফেস সেম হলে তার নিয়ম আলাদা থাকে, ঠিক আছে। এখানে কি কটা ফেস সেম আছে দেখবো, ওয়ান ফেস না টু ফেস, ব্লু ব্ল্যাক ইয়েলো, ব্ল্যাক ব্ল্যাক ইয়েলো ইয়েলো। তো এই দুটো, এখানেও দুটো ফেস সেম, তাহলে আমার বাকি যে দুটো পড়ে রইবে সেই দুটো একে অপরের দিকে মুখ করে আছে, ঠিক আছে, মুখ করে আছে মানে অপোজিটে আছে, বোঝা গেল, ব্লু পিঙ্ক ডাইসের নিয়ম। তাহলে বাকি যে দুটো কালার বেঁচে রইলো সেই কালার দুটো একে অপরের দিকে মুখ করে থাকবে, ব্ল্যাক আর একটা কে বেঁচে আছে, ব্ল্যাক ইয়েলো পিঙ্ক, ব্ল্যাক ইয়েলো পিঙ্ক, ব্লু ব্ল্যাক ইয়েলো, ব্লু ব্ল্যাক ইয়েলো, পার্পল ব্লু অরেঞ্জ, অরেঞ্জ বেঁচে আছে। তাহলে বোঝা গেল ইয়েলোর দিকে পার্পল মুখ করে আছে, ব্লুর দিকে পিঙ্ক মুখ করে আছে, ব্ল্যাকের দিকে অরেঞ্জ মুখ করে আছে। হ্যাঁ, তাহলে আমাকে কি চেয়েছে, তাহলে হুইচ অফ দি ফলোয়িং কালার্স ইজ অন দি ফেস অপোজিট টু দ্য ফেস দ্যাট হ্যাজ ব্ল্যাক রিটেন অন ইট। তো ব্ল্যাকের উল্টো দিকে কে আছে, ব্ল্যাকের উল্টো দিকে অরেঞ্জ আছে, অ্যান্সার মিললো আমার, ব্ল্যাকের উল্টো দিকে অরেঞ্জ, ব্ল্যাকের উল্টো দিকে অরেঞ্জ, আমার অ্যান্সার মিলে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে, আচ্ছা ট্রায়াঙ্গেল আমাকে কাউন্ট করতে হবে। এই একটা ট্রায়াঙ্গেল যখন রয়েছে, আমি যখন ট্রায়াঙ্গেল পড়াবো তোমাদেরকে, আমি কিছু স্পেশাল টাইপের ট্রায়াঙ্গেল আমি তোমাকে বোঝাবো। তো যখন আমার কোনো ট্রায়াঙ্গেলের মাথার মধ্যে এরকমভাবে কিছু দাগ কাটা থাকবে না, তখন আমি 1 2 3 এই তিনটে নাম্বারিং করব। তারপর আমি যতগুলো নাম্বার দেখতে পাচ্ছি সব যোগ করে দেবো, 3 2 5 1 6, তার মানে এখানে টোটাল 6টা ট্রায়াঙ্গেল আছে আমার, ঠিক আছে। তো এই সেরকম হিসাবে আমি যখন এই ডায়াগ্রামটা দেখছি, ডায়াগ্রামটা আমি ভাঙবো, ডায়াগ্রামটা ভেঙে আমি দেখতে পাচ্ছি কি, এই দেখো এইখানটাতে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, যে ট্রায়াঙ্গেলটা এরকমভাবে ভাগ করা রয়েছে 3 ভাগে। তো এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটা 1 2 3 ভাগে ভাগ করা রয়েছে। তো 1 2 3 4, তো 4 + 3 + 2 + 1, 4 3 7 8 9 10। তো 10টা ট্রায়াঙ্গেল হয়ে গেল এইটুকুর মধ্যে, এইটুকু 10টা হলো, এইটুকু 10টা হলো, এটাও সেম আছে, এটাও 10টা হবে। তো টোটাল হয়ে গেল আমার 30টা। 30টার পর আমি এই একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যেটা আমি কাউন্ট করিনি, আর পুরোটা টোটাল মিলে একটা ট্রায়াঙ্গেল, তো ওইটা একটা, তো টোটাল 32টা ট্রায়াঙ্গেল, 32টা ট্রায়াঙ্গেল আমার অ্যান্সার মিলে গেল। আচ্ছা, অড ওয়ান আউট বলেছে, সিলেক্ট দ্য অড ওয়ান আউট, তিনটে সেম ভাবে আছে, একটা আলাদাভাবে আছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি বলেছি নাম্বারিং করে দেবো ফার্স্টেই, এ মানে 1, সি মানে 3, বি মানে 2, ডি মানে 4, এম মানে হচ্ছে 13, এন মানে হচ্ছে 14, পি মানে হচ্ছে গিয়ে 16, ও মানে হচ্ছে গিয়ে 15, আই মানে হচ্ছে 9, কে মানে 11, জে মানে 10, এল মানে 12, ই মানে 5, জি মানে 7, এফ মানে 6, এইচ মানে 8। তো দেখি 1-এর থেকে 3 + 2, 3-এর থেকে 2 - 1, 2-এর থেকে 4 + 2, 13-এর থেকে 14 + 1, 14-এর থেকে 16 + 2, 16-এর থেকে 15 - 1, 9-এর থেকে 2 যোগ করলে 11, 2-এর থেকে -1, 10-এর থেকে +2 12। তো আমি দেখতে পাচ্ছি এইটার এটা ম্যাচ করছে, প্রথমে +2, তারপর -1, তারপর +2, +2 -1 +2, এইখানে +1 +2 -1 হচ্ছে, তো এইটা ডিফারেন্ট আছে এখনো পর্যন্ত। এইটা দেখে নিই, এটা +2, এটা -1, এটা +2, তো এই তিনটে সেম আছে। তো আমার 2 নম্বর অপশনটা আমার এলিমিনেট হচ্ছে, 2 নম্বর অপশনটা এলিমিনেট হচ্ছে, অ্যান্সারও মিলে যাচ্ছে। এইটা আমি দেখবো আবার কি কি লেখা আছে, 69 55 26 আর 13, ঠিক আছে। তো আমি দেখছি এটা ছোট ছোটোভাবে কিছু হচ্ছে, বড় বড় ভাবে কিছু হচ্ছে। তো 13 দুগুণে 26, 26 দুগুণে 55 দুগুণে অনেক বড় হয়ে যাচ্ছে। তো
আমি আচ্ছা এইখান থেকে এটা আমি দেখে বুঝে গেলাম 26 থেকে 13 তো হাফ করলে আসছে, বাট বাকিগুলো তো হাফ হচ্ছে না। 6 দুগুণে 12, 12 প্লাস 1 13, 5 5 25 প্লাস 1 26, 6 9 54 প্লাস 1 55। তো যে দুটো হয়েছে 6 9 54 প্লাস 1 55, 55 আছে 5 ইন্টু 5 25 প্লাস 1 26, 26-এর 2 ইন্টু 6 12, 12 প্লাস 1 13, 13-তে 1 ইন্টু 3 3 প্লাস 1 4, 4 অ্যান্সার আমার মিলে যাচ্ছে। হলো, এই তো 100টা কোশ্চেন আমার কমপ্লিট। 100টা কোশ্চেন মানে আমার রিজনিং আজকে কমপ্লিট। তো যাই হোক, এতদূর ছিল আজকের ক্লাস। তো বুঝতে পারছো যে এই ছোটো 27টা 30টা কোশ্চেন করাতে আমার 1 ঘন্টার মতো টাইম লেগে যাচ্ছে, 55 মিনিট টাইম লেগে যাচ্ছে। এইখানে আমি ডিটেলস কী করে বলবো এত, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের কনসেপ্ট। তো যাই হোক, যদি কনসেপ্ট শিখতে হয় 10 টাকা প্রতি ক্লাস, তোমার খুব বেশি খরচাও লাগছে না। তো তুমি এসে পরে কনসেপ্ট শিখতে পারো। আমাদের ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। পেড ক্লাসের কীভাবে নেবে, পেড ক্লাসের জন্য ডেমো ভিডিও হাবিজাবি সব কিছু আছে। তো তোমরা ওখানে গিয়ে সার্চ করে নাও, ঠিক আছে। তো চলো, আবার কালকে তোমার ম্যাথের এই পোর্শনটারই ম্যাথটা আসছে। তো তুমি দেখো, যদি ওইটা পরের দিনের ক্লাসটা করো। তারপর দেখা হচ্ছে না হয় পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, পড়াশোনা করতে থাকো। কোনো প্রবলেম হলে মেসেজ করে বা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমরা তোমাদের কাছে পৌঁছে যাবো, ঠিক আছে। চলো বাই।